কে স্বাগত জানাচ্ছি। আমি প্রতিদিন ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। যে নতুন শব্দগুলা পাওয়া যায় এগুলো আপনাদের সাথে পরিচিত করা এবং ভোকাবুলারিটা যাতে আপনাদের ডেভেলপ করে, এই জন্য আমি কলামগুলা রিভিউ করে থাকি। যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকের যে এডিটোরিয়ালটা এটা হলো যে হেডলাইনটা হলো আর উই প্রিপারিং ফর হিটওয়েভ ইম্প্যাক্ট। আর উই প্রিপারিং, আমরা কি প্রস্তুত হচ্ছি ফর হিটওয়েভ ইম্প্যাক্ট। এই যে হিটওয়েভ যেটা চলতে আসছে এটার জন্য, এটার যে একটা প্রভাব, মানে একটা দীর্ঘমেয়াদী যে প্রভাব, ওইটা কি মানে ওইটা মোকাবেলার জন্য কি আমরা প্রস্তুত? আর ইউ প্রিপারিং ফর হিটওয়েভ ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট হলো যে কোনো একটা কাজের ফলাফল। যেমন হলো যে we have not planted enough tree, so we are feeling the impact. ইম্প্যাক্ট হলো যে একটা কাজের দীর্ঘমেয়াদী যে ফলাফলটা, এটা যেমন আমি বলছি এখানে যে আমরা গাছপালা রোপণ করি না, এই জন্য তার ইম্প্যাক্টটা এখন আমরা অনুভব করতেছি। we did not planted enough trees, so now we are feeling the impact, bad impact. ইম্প্যাক্ট মানে ব্যাডও হইতে পারে, আবার হলো যে আবার গুডও হইতে পারে। তো আর উই প্রিপারিং ফর হিটওয়েভ ইম্প্যাক্ট, হিটওয়েভের ফলে যে সকল ফলাফলগুলো আসবে ওইগুলোর জন্য কি আমরা প্রস্তুত? এখন হিটওয়েভ ইম্প্যাক্টগুলো কি হইতে পারে? ইম্প্যাক্ট হইতে পারে যে ফসলখানি হইতে পারে, তারপরে হলো যে মানুষের হেলথের উপর প্রভাব থাকতে পারে, হেলথ ইম্প্যাক্টও হইতে পারে। তো যেমন অ্যাজ এ রেজাল্ট অফ হিটওয়েভ উই মে ফিল দ্য হেলথ ইম্প্যাক্ট, মানে হেলথের উপর যে প্রভাবগুলো আসবে। আচ্ছা, যাই হোক, এখন হলো যে একটা ট্যাগলাইনের মতো আছে, ডিস্ট্রাকশন অফ নেচার ইজ অনলি ওয়ার্সেনিং দ্য সিচুয়েশন। ডিস্ট্রাকশন মানে ধ্বংস, অফ নেচার মানে প্রকৃতির ধ্বংস, ইজ অনলি ওয়ার্সেনিং খারাপ করতেছে দ্য সিচুয়েশন পরিস্থিতিটাকে। আমি এবার বডিতে যাই। given the intensity of the ongoing heat wave, given মানে প্রেক্ষিতে, given the intensity মানে তীব্রতার প্রেক্ষিতে, of the ongoing heat wave মানে হিট ওয়েভ যেটা চলতেছে, অনগোয়িং মানে চলতেছে যেটা হিট ওয়েভটা, এটার তীব্রতার প্রেক্ষিতে, given the intensity। যেমন হলো যে আমরা এই শব্দটা অনেকভাবে ব্যবহার করতে পারি। যেমন given the intensity বলছে প্রেক্ষিতে, given the higher price of daily necessities, মানে ডেলি নেসেসিটিস যে আছে, যেগুলো প্রতিদিন লাগে, এগুলার হলো উচ্চ মূল্যের প্রেক্ষিতে, তাইলে আমরা বলতে পারি given the high price of daily necessities people are suffering। তারপরে হলো যে given the less trees we are suffering the heat wave। তো এইভাবে আমরা ব্যবহারটা করতে পারি। গিভেন মানে প্রেক্ষিতে, মানে আমি বলতে চাইছি যে given the less trees মানে হলো যে অল্প গাছপালার প্রেক্ষিতে we are feeling the heat wave, আমরা হিট ওয়েভটা অনুভব করতেছি। মানে বেশি গাছপালা থাকলে হয়তো আমরা মানে এটা অনুভব করতাম না। তারপর হলে given the lawlessness মানে ললেসনের যে প্রেক্ষিত, এর প্রেক্ষিত হইল ক্রাইম আর ইনক্রিজিং, হলো ক্রাইম বাড়তেছে। তাহলে গিভেন মানে প্রেক্ষিতে, given the intensity of the ongoing heat wave, হিট ওয়েভের প্রেক্ষিতে we remain concerned
উই রিমেন কনসার্নড, আমরা উদ্বিগ্ন আছি। উই রিমেন কনসার্নড অ্যাবাউট দ্য হেলথ অ্যান্ড দ্য ওয়েলবিং অফ দ্য পিপল। উই রিমেন মানে থাকা, আমরা উদ্বিগ্ন থাকি। উই রিমেন কনসার্নড, আমরা উদ্বিগ্ন। উই রিমেন কনসার্নড, আমরা উদ্বিগ্ন অ্যাবাউট দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, মানুষের স্বাস্থ্য এবং কল্যাণের ব্যাপারে। অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, মানে বাংলাদেশের আবহাওয়া যে একটা ডিপার্টমেন্ট আছে, এ ভেরি সিভিয়ার হিটওয়েভ ইজ সুইপিং, সারা দেশে চলতেছে এরকম বুঝাইতে। এ ভেরি সিভিয়ার হিটওয়েভ ইজ সুইপিং ওভার যশোর অ্যান্ড চুয়াডাঙ্গা, মানে হলো যে এ হিটওয়েভ ইজ সুইপিং অল ওভার দ্য কান্ট্রি। সুইপিং হলো যে মানে সারা দেশব্যাপী এটার সর্বত্র বিরাজমান এরকম। যেমন হইতে পারে যে সুইপিংটা হলো যে বিরাজমান সম্পর্কে আর কি, মানে সুইপ মানে নর্মালি জারো মারা, আর এটা সারের দেশে বিরাজমান, এটা বোঝানো যে সুইপিং অল ওভার দ্য কান্ট্রি। যেমন দ্য ফ্লাড ইজ সুইপিং অল ওভার দ্য কান্ট্রি, মানে বন্যা সারের দেশে বিস্তৃত। দ্য ফ্লাড ইজ সুইপিং অল ওভার দ্য কান্ট্রি। তারপর দ্য হিট ওয়েভ ইজ সুইপিং অল ওভার দ্য কান্ট্রি। দ্য কান্ট্রি ইজ সোয়েপ্ট বাই হিট ওয়েভ, এভাবে বলতে পারি। দ্য কান্ট্রি ইজ সোয়েপ্ট বাই হিট ওয়েভ। তাইলে এ ভেরি সিভিয়ার হিট ওয়েভ ইজ সুইপিং ওভার যশোরে আছে এবং চুয়াডাঙ্গায়। তাছাড়া হলো হোয়াইল এ সিভিয়ার ওয়ান ইজ অকারিং ইন ঢাকা ডিভিশন। ঢাকা ডিভিশনও হলো এ সিভিয়ার মানে হলো একটা মারাত্মক অবস্থা, সিভিয়ার মানে কঠিন। হোয়াইল এ সিভিয়ার ওয়ান মানে যেটা হলো যে অনেক কঠিন, সিভিয়ার মানে মারাত্মক। ইজ অকারিং ইন ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশনও এরকম এটা আছে। পার্টস অফ খুলনা ডিভিশন অ্যান্ড রাজশাহী অ্যান্ড পাবনা ডিস্ট্রিক্ট। অ্যাজ পার এ রিপোর্ট বাই দিস ডেলি, মানে এই ডেলিস্টার একটা রিপোর্ট অনুসারে যশোর ওভারটুক চুয়াডাঙ্গা। যশোর ওভারটুক মানে হলো যে মানে ওভারটুক মানে হলো যে ওভারটেক করা বলে না, ওভারটেক হলো যে আগায় যাওয়া আর কি, মানে অতিক্রম করা, যেমন গাড়ি ওভারটেক করে। তাহলে এখানে যশোর ওভারটুক চুয়াডাঙ্গা, মানে যশোর হলো চুয়াডাঙ্গাকে অতিক্রম করেছে উইথ দ্য হাইয়েস্ট টেম্পারেচার ইন দ্য কান্ট্রি, সবচেয়ে বেশি টেম্পারেচার রেকর্ডেড অ্যাট 42.6 ডিগ্রি সেলসিয়াস অ্যাট 4 PM অন স্যাটারডে। এখানে স্যাটারডেতে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল। চুয়াডাঙ্গা অফকোর্স ওয়াজ নট ফার বিহাইন্ড, চুয়াডাঙ্গাও খুব বেশি পেছনে ছিল না। অ্যাট 42.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ডেড অ্যারাউন্ড দ্য সেম টাইম, একই সময়ে এখানে হলো 42.3 আর ওইখানে ছিল 42.6, মানে একটু পার্থক্য। উইথ স্কর্চিং হিট হলো যেটা দগ্ধ করে, যেমন আমরা বলি উইথ স্কর্চিং সান, মানে স্কর্চিং সান হলো সানটা এরকম যে যেটা পুরাই সব কিছু পুরাই, মানে যখন হিট বেশি হয় তখন এটাকে আমরা ব্যবহার করি। উইথ স্কর্চিং হিট, দগ্ধ করার মতো যে তাপমাত্রাটা আর কি। ডিসরাপ্টিং মানে বিচ্ছিন্ন করতেছে। লাইফ অল অ্যাক্রস দ্য কান্ট্রি, সমস্ত দেশে। ডিসরাপ্টিং হলো যে বিচ্ছিন্ন করা, যেমন দ্য লাইফ ডিসরাপ্টেড অথবা দ্য কমিউনিকেশন ডিসরাপ্টেড। দ্য কমিউনিকেশন বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগাং ডিসরাপ্টেড, মানে যোগাযোগটা নাই আর কি। তো লাইফ এরকম ডিসরাপ্টেড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। অল অ্যাক্রস দ্য কান্ট্রি, দ্য মেট ইস্যু এ 72 hours ওয়ার্ল্ডওয়াইড হিট ন্যাশনওয়াইড হিট অ্যালার্ট দিছে। দ্য মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট হলো যে ইস্যু করছে এ 72 hours ন্যাশনওয়াইড হিট অ্যালার্ট একটা জারি করছে, হুইচ হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল এপ্রিল 22, এটা চলবে হলো এপ্রিলের 22 পর্যন্ত। মিনহোয়াইল অল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি schools as well as
national university affiliated colleges are thankfully to remain closed, বন্ধ থাকবে, মানে প্রাইমারি স্কুলও থাকবে, সেকেন্ডারি স্কুলও থাকবে, এবং হলো ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ যেগুলো আছে সেগুলো বন্ধ থাকবে। আর থ্যাঙ্কফুলি টু রিমেন ক্লোজ বন্ধ থাকবে টিল এপ্রিল 27 ডিউ টু দ্য হিট ওয়েভের কারণে। অ্যাজ উই ক্যান ইমাজিন, যেমনটা আমরা কল্পনা করতে পারি, দোজ হো মাস্ট বি আউটসাইড, যারা বাইরে থাকবে, ফর দ্য সেক অফ দেয়ার লাইভলিহুড, যারা জীবিকার তাগিদে বাইরে থাকবে তাদের কথা বলছে। অ্যাজ উই ক্যান ইমাজিন, দোজ হো মাস্ট বি আউটসাইড, বাইরে থাকবে, ফর দ্য সেক অফ দেয়ার লাইভলিহুড, তাদের জীবন জীবিকার কারণে যারা বাইরে থাকবে। ইভেন ডিউরিং দিস ইন্টেন্স ওয়েদার, যখন তাপমাত্রাটা অনেক বেশি, সাচ এস ফার্মার, রিক্সা পোলার, ট্রাফিক পুলিশ আর গেটিং দ্য ওয়ার্স্ট অফ ইট, অবশ্যই যেমন তারা বেশি অনুভব করতেছে হলো গেটিং দ্য ওয়ার্স্ট, সবচেয়ে খারাপটা পাইতেছে অফ ইট। যেমন কৃষকরা, তারপর যারা রিক্সা চালায়, ট্রাফিক পুলিশ, আর গেটিং দ্য ওয়ার্স্ট অফ ইট, ওয়ার্স্ট হলে সবচেয়ে খারাপ অবস্থা, মানে দে আর গেটিং দ্য ওয়ার্স্ট অফ ইট। And the impacts of the heat wave on people in general are already visible as, and the impactটা বোঝা যাচ্ছে of the heat wave, এই যে হিট ওয়েভটা চলতেছে তার ইম্প্যাক্টটা কি on people in generals are already visible, এটা এখনই বোঝা যাচ্ছে, ভিজিবল মানে দৃশ্যমান, as more patients are reportedly going to হসপিটালে যেতেছে with ইস্যুসগুলো হলো সাচ এস ডায়রিয়াস, হেডেক, মাথা ব্যথা, সোর থ্রোট হইলো যে মানে ওই যে কাশি টাশি যে হয় এগুলাকে বলে সোর থ্রট, শর্টনেস অফ ব্রিথ, এগুলা মানে শর্টনেস অফ ব্রিথ হলো যে শ্বাস ঠিকভাবে নিতে পারতেছে না। বাট নাও ইট ইজ অবভিয়াস দ্যাট এক্সট্রিম ওয়েদার ইভেন্ট সাচ এস আনটাইমলি হিট ওয়েভস মে বিকাম দ্য নিউ নর্ম দ্য ওয়ার্ল্ড ওভার। বাই নাও ইট ইজ অবভিয়াস, এটা সুস্পষ্ট যে, অবভিয়াস মানে সুস্পষ্ট, দ্যাট যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস মানে এক্সট্রিম ওয়েদার যে এটা একটা ঘটনা, সাচ এস যেমন আলটিমেটলি হিট ওয়েভ মে বিকাম দ্য নিউ নর্ম অফ দ্য ওয়ার্ল্ড ওভার, এটা সমস্ত পৃথিবী জুড়ে একটা নতুন মানে রীতি তৈরি হয়েছে, একটা নতুন বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিউ নর্ম মানে একটা নতুন বিষয় আর কি, the world over. Therefore, it is essential that our policies and future planning be framed. It is essential মানে এটা আবশ্যক that যে our policies and the future planning, আমাদের যে পলিসিগুলো আছে, ফিউচার যে প্ল্যানিংগুলো আছে, বি ফ্রেমড, এটা তৈরি করতে হবে অ্যাকর্ডিং টু দিস নিউ রিয়েলিটি, এই নতুন বাস্তবতার প্রেক্ষিতে এগুলো তৈরি করতে হবে। Our cities in particular should be designed to provide plenty of shades, সিটিসগুলোকে বেশি করে ছায়া দিতে হবে, টু দোজ ওয়ার্কিং আউটসাইড, যারা বাইরে কাজ করে তাদের জন্য, অনেক লোক বাইরে কাজ করে, এই জন্য হলো সিটির ডিজাইনটা এভাবে করতে হবে যাতে অনেক ছায়া থাকে বিভিন্ন জায়গায়। উই নিড টু এক্সপ্যান্ড গ্রিন স্পেসেস, আমাদের গ্রিন স্পেসেসগুলো বাড়াইতে হবে। কাভার হিট প্রডিউসিং পেভমেন্ট, যে রাস্তাগুলো আছে এগুলো নর্মালি হলো যে হিট রিলিজ করে, কারণ সূর্যের আলো পড়ার পরে আবার হলো যে হিটটা বেরিয়ে আসে, ওই পেভমেন্টগুলোকে কাভার করতে হবে। অ্যান্ড বিল্ড রোভস, ছাদ নির্মাণ করতে হবে উইথ গ্রিন ক্যানোপিজ দিয়ে ছাদগুলো বানাতে হবে। ক্যানোপিজ হলো যে মানে গাছের যে উপরে একটা ছায়া থাকে ওটাকে ক্যানোপি বলে। তো এরকম ক্যানোপি থাকলে আমাদের হলো যে ওই রাস্তার উপরেও হলো যে হিট কম রিলিজ করবে, এবং ছাদের উপরও এরকম ক্যানোপি সম্পূর্ণ গাছ লাগাইতে হবে। ক্যানোপি হলো যে একটা গাছ যতটুকু জায়গা ব্যাপী উপরে থাকে ওইটাকে ক্যানোপি বলে, মানে ডালপালাগুলো যে জায়গাটা ছড়াই পড়ে থাকে ওইটাকে ক্যানোপি বলে। তাহলে উই নিড মোর ক্যানোপি টু প্রিভেন্ট হিট ওয়েভ,
দ্য ক্যানোপি অফ দ্য ট্রিজ কিপ দ্য এনভায়রনমেন্ট কুল। এভাবে এই শব্দগুলো আমরা ব্যবহার করব, ক্যানোপি। Unfortunately, however, we continue to see trees being mindlessly cut down all across the country. Unfortunately, দুঃখজনকভাবে, however, we continue to see, আমরা দেখতে আসছি, trees being mindlessly cut down, মানে গাছগুলো হলো যে কাটা হচ্ছে, being mindlessly cut down all across the country, সমস্ত দেশ জুড়ে গাছ কাটা হচ্ছে, when it is trees that can provide us the best shelter from this event. কেবল গাছই আমাদেরকে হলো যে শেল্টার দিতে পারে ফ্রম দিস ইভেন্ট, এ ধরনের ঘটনা থেকে। তাই প্রাইম মিনিস্টার হারসেলফ হ্যাজ রিপিটেডলি আর্জড সিটিজেন্স টু প্লান্ট মোর ট্রিজ। প্রাইম মিনিস্টার বলছে যে তোমরা মোর ট্রিজ প্লান্ট মানে হলো লাগাও, মোর ট্রিজ অনেক গাছ, টু শিল্ড দ্য কান্ট্রি। টু শিল্ড হলো যে বাধা দেওয়ার জন্য, একটা শিল্ড, উইন্ডশিল্ড যেমন বলি, উইন্ডশিল্ড যেমন গাড়ির সামনে যেটা থাকে ওটাকে উইন্ডশিল্ড বলে, কারণ এটা বাধা দেয়। শিল্ড মানে হলো যে অনেকটা বর্মের কাজ করে, যেরকম শিল্ড মানে উই শুড হ্যাভ টু শিল্ড আ হিট ওয়েভ। তারপরে হলো যে শিল্ড হলো যে দ্য উইন্ডশিল্ড was working properly, the windshield of the car broken. শিল্ড হলো যেটা বাধা দেয়, মানে একটা জিনিস আসতে পারে না, এই জন্য। we should make some shield from the cool air. অনেক সময় শীতের সময় যে বাতাস আসে না, ঠান্ডা বাতাস, তাহলে if we make some shield from the northern cool air, we can keep ourselves warm. এবং আমরা বলতে পারি শিল্ড মানে হলো যে একটা বর্মের মতো তৈরি করা। তাহলে আজ দ্য সিটিজেন মানে রিপিটেডলি আর্জ, বারবার বলছে সিটিজেন মানে নাগরিকদের, টু প্লান্ট মোর ট্রিজ, অনেক ট্রি যাতে তারা মানে লাগায়, টু শিল্ড দ্য কান্ট্রি মানে দেশকে রক্ষা করার জন্য, ফ্রম দ্য বারিড ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জের যে বারিড মানে হলো বিভিন্ন ধরনের। ইয়েট দ্য সেম টাইম উই সি দ্য অথরিটিস ফেলিং, অর্থাৎ ব্যর্থ হইতেছে, টু প্রিভেন্ট দ্য ফেলিং অফ ট্রিজ, গাছ কাটাকে বলে ফেলিং অফ ট্রিজ। উই শুড যেমন উই শুড প্রিভেন্ট দ্য ফেলিং অফ ট্রিজ, দ্য ফেলিং অফ ট্রিজ ইজ মেকিং দ্য এনভায়রনমেন্ট হট। এভাবে আমরা বলবো। অ্যাজ ওয়েল এজ ফেল ট্রিজ দেমসেলভস, গভর্নমেন্টও গাছ কাটে, মানে ফেল ট্রি হলো গাছ কাটাকে, দেমসেলভস ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট। উই মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট দ্য সিভিয়ার ডিসকমফোর্ট বিং ফেস বাই দ্য পিপল, আমাদের মনে রাখা উচিত দ্য সিভিয়ার ডিসকমফোর্ট, সবচেয়ে খারাপ অবস্থা, বিং ফেস বাই দ্য পিপল ডিউ টু দ্য অনগোয়িং হিট ওয়েভের কারণে, কুড হ্যাভ বিন বেটার মিটিগেটেড, এটা আরও ভালোভাবে মিটিগেট করা সম্ভব ছিল, লাঘব করা সম্ভব ছিল, মানে এটা আরও ভালোভাবে মানে মিটিগেট করা সম্ভব হইতো। উই মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট দ্য সিভিয়ার ডিসকমফোর্ট, এই যে সবচেয়ে খারাপ অবস্থা, বিং ফেস বাই দ্য পিপল, কেন, ডিউ টু অনগোয়িং হিটওয়েভের কারণে, কুড হ্যাভ বিন, এটা সম্ভব ছিল যে এটা বেটার মিটিগেটেড, এটা আরও ভালো উপায়ে এটাকে লাঘব করা সম্ভব হইতো। কুড হ্যাভ বিন মানে সম্ভব হইতো, মানে কুড হ্যাভ বিন বেটার মিটিগেটেড, এই বিষয়টাকে আরও ভালোভাবে মোকাবেলা করা সম্ভব ছিল বা সম্ভব হইতে পারতো, এরকম আর কি। কুড হ্যাভ বিন বেটার মিটিগেটেড। রিজনস লাইক সিলেট ফর এক্সাম্পল আর ফেসিং এ মাইল্ডার হিটওয়েভ, সিলেট হলো যে হিটওয়েভটা মাইল্ডার মানে একটু কম, অ্যান্ড এক্সপিরিয়েন্সিং রেইন ডেইলি, আবার প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বিকজ অফ হ্যাভিং ওয়াইডার ট্রি, অনেক বেশি ট্রি আছে, ট্রি কাভার ওভারঅল আর কি, দেন সে ঢাকার চেয়ে। দিস শুড সার্ভ অ্যাজ এ ইম্পর্টেন্ট লেসন, এটা একটা ইম্পর্টেন্ট লেসন হিসেবে সার্ভ করা উচিত, ফর দ্য অথরিটিজ, ব্রিং এন ইন টু মাইন্ডলেস এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন, এই যে ইচ্ছা মানে বিচার বিবেচনা না করে
আমরা যে যেটা হলো যে পরিবেশকে নষ্ট করতেছি, মানে এটার শেষ করা উচিত। ব্রিং অ্যান ইন, মানে এটা শেষ করা উচিত। তো মাইন্ডলেস হলো যে নির্দয়ভাবে এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন দ্যাট সিম্পলি অ্যাড টু দ্য সিভিয়ারিটি অফ এক্সট্রিম ওয়েদার ইভেন্ট। এই যে ওয়েদার ইভেন্টগুলো যে এক্সট্রিম হচ্ছে, এটা হলো যে এর ফলে কিন্তু মানে এগুলাকে অ্যাড করতেছে। এই যে আমরা যে মানে এনভায়রনমেন্টকে নষ্ট করতেছি, অ্যান্ড দেয়ার ওভারঅল ড্যামেজ। মুভিং ফরওয়ার্ড, আরও যদি এ ব্যাপারে আরও কিছু বলা হয়, মুভিং ফরওয়ার্ড হলো বিষয়টা মানে যাতে খারাপ পরিস্থিতি না যাই, মানে মুভিং ফরওয়ার্ড হলো যে এই পরিস্থিতি থেকে বের হইতে হইলে আরও যা কিছু করতে হবে এটা বলছে মুভিং ফরওয়ার্ড। মুভিং ফরওয়ার্ড মানে আরও কিছু যদি বলা হয় যাতে এ ধরনের ঘটনা না ঘটে, এ ধরনের ক্ষেত্রে মুভিং ফরওয়ার্ড শব্দটা ব্যবহার করা হয়। মুভিং ফরওয়ার্ড মানে এ বিষয়টা তো আমাদের পরিবেশে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে। এখন কি করলে এটা হবে না, এটা বলতে গেলে বলছে মুভিং ফরওয়ার্ড। মানে এ ব্যাপারে যদি আরও বেশি কিছু বলা হয় যাতে ওই নেগেটিভ ইম্প্যাক্টগুলো না আসে, এই জন্য বলছে মুভিং ফরওয়ার্ড। যেমন উই মাস্ট প্রিপেয়ার ফর সাচ ওয়েদার কন্ডিশন, অবশ্যই আমরা প্রস্তুত হব এ ধরনের ওয়েদার কন্ডিশনের জন্য, অ্যান্ড প্ল্যান আওয়ার সিটিজ অ্যাকর্ডিংলি, আমাদেরকে সেভাবে পরিকল্পনা করতে হবে টু শেল্টার ফ্রম দ্য হিট, যাতে আমরা ওই হিট থেকে বাঁচতে পারি। নট বেয়ার দেম ফার্দার টু এক্সট্রিম এলিমেন্ট, এবং যাতে নিজেদেরকে খারাপ পরিস্থিতিতে নিয়ে না যায়। টু বেয়ার মানে উন্মুক্ত করা, দেম তাদেরকে, ফার্দার টু এক্সট্রিম এলিমেন্ট। এডিশনালি রিহাইড্রেশন ফ্যাসিলিটিস ফর পিপল শুড বি সেট আপ, যেন গোসল করার কিছু জায়গা করতে হবে যাতে মানুষ হলো যে এ ধরনের পরিস্থিতি নিজেদেরকে ঠান্ডা করতে পারে। যেমন কিছু জায়গায় গোসল করলে মানুষ ঠান্ডা হয়, অথবা মানে অনেক জায়গায় যদি পানি খাওয়ার ব্যবস্থা থাকে, এগুলা করা উচিত। রিহাইড্রেশন এনে ক্লিয়ারলি বলে নাই রিহাইড্রেশন সিস্টেমটা কী হবে। রিহাইড্রেশন পানি বের করে ফেলা, রিহাইড্রেশন হলো শরীরের ভিতরে যাতে পানি ঢুকানো যায়। গোসল করলেও পানি ঢুকে, পানি খাইলে পানি ঢুকে, এগুলো রিহাইড্রেশন বলে। ফ্যাসিলিটিস ফর পিপল শুড বি সেট আপ ওয়েদার পসিবল, যেখানে সম্ভব এটা করতে হবে এগুলা।